ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আমার গত ভিডিওতে আমি হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে আমি আপনাদের সাথে এম টু, ইজ টু, আর টু বা ওয়াজ টু, আর টু নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা যে কয়েক প্রকার অক্সিলারি ভার্ব দেখেছি, তো সেই কয়েক প্রকার অক্সিলারি ভার্বের এক প্রকার অক্সিলারি হলো সেমি অক্সিলারি। তো ভিউয়ার্স, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই অক্সিলারি ভার্বগুলোর সাথে যখন টু যোগ করা হয় তো তখন সেটাকে সেমি অক্সিলারি বলা হয়। তো ভিউয়ার্স, এই সেমি অক্সিলারিগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং কী কারণে ব্যবহার করা হয় এবং তাদের স্ট্রাকচারটা কেমন হয় সেন্টেন্সের, এবং তাদের পরে যে ভার্বগুলোর কী রূপ হয় সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে। তো ভিউয়ার্স, এই এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু যে সেমি অক্সিলারি, এই সেমি অক্সিলারি দিয়ে যদি কোনো সেন্টেন্স গঠন করা হয় তবে তার বাংলা বাক্যে ক্রিয়ার শেষে করতে হয়, যেতে হয়, খেতে হয়, বলতে হয়, মানতে হয়, জানতে হয়, করতে হতো, যেতে হতো, খেতে হতো, অর্থাৎ এম টু, ইজ টু, আর টু এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় এবং ওয়াজ টু এবং ওয়্যার টু এটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আয়ের সাথে সবসময় এম টু হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ টু এবং অন্য স্থানে আর টু বসবে, এবং সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ টু এবং অন্য সকল ক্ষেত্রে ওয়্যার টু বসবে। তো ভিউয়ার্স, আমরা কয়েকটা সেন্টেন্স দেখব। সেন্টেন্স দেখলেই আমাদের মোটামুটি আরও স্পষ্ট ধারণা হবে এই সেমি অক্সিলারি এম টু, ইজ টু এবং আর টু, ওয়াজ টু নিয়ে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটা করতে হয়। তো ভিউয়ার্স, আমরা আগে দেখেছিলাম যেখানে ছিল আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হয়, অর্থাৎ আমি কাজটা করতে বাধ্য। তো ভিউয়ার্স, যেখানে বাধ্যবাধকতা থাকে সেখানেই শুধু হ্যাভ টু বা হ্যাজ টু এবং হ্যাড টু থাকে। কিন্তু ভিউয়ার্স, এই এম টু, ইজ টু, আর টু এইগুলো যে সেন্টেন্সে থাকে সেখানে আমরা আসলে বাধ্য না, আমরা সেটা করতেও পারি আবার সেটা নাও করতে পারি। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটা করতে হয়, অর্থাৎ কাজটা আমি করলেও পারি না করলেও পারি। ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি, হি ইজ টু ব্রিং ওয়াটার, তাকে পানি আনতে হয়। ভিউয়ার্স, হি ইজ টু ব্রিং ওয়াটার, তাকে পানি আনতে হয়, অর্থাৎ পানি আনার জন্য সে বাধ্য না, সে ইচ্ছা করলে পানি আনতে পারে আবার নাও পারে। তবে সাধারণত আমরা যে রেগুলার কাজগুলো আমাদের করতে হয় আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য, আমাদের যে সাধারণ কাজগুলো বা স্বাভাবিক কাজগুলো করতে হয়, তো তেমন সেন্টেন্স গঠন করতেই কিন্তু এই এম টু, ইজ টু এবং আর টু ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি ইজ টু ব্রিং ওয়াটার, অর্থাৎ তাকে পানি আনতে হয়। তো প্রত্যেক জীবনে পানি পান করতে হলে অবশ্যই আমাদের পানি আনতে হয়, কিন্তু এখানে সে বাধ্যও না। ভিউয়ার্স, দে ওয়্যার টু প্লে ক্রিকেট, অর্থাৎ তাদের ক্রিকেট খেলতেও হতো। দে ওয়্যার টু প্লে ক্রিকেট, তাদের ক্রিকেট খেলতে হতো, অর্থাৎ তারা খেলতো, বাট তাদের এই খেলার জন্য যে কোনো বাধ্যবাধকতা ছিল তেমন কিছু না, তাদের খেলার জন্য কোনো বাধ্যবাধকতা ছিল না, তারা ইচ্ছে করলে খেলতেও পারতো আবার নাও খেলতে পারতো। তো ভিউয়ার্স, দে ওয়্যার টু প্লে ক্রিকেট, অর্থাৎ তাদের ক্রিকেট খেলতে হতো, এটা যেহেতু পাস্ট টেন্স তো অতীতকেই নির্দেশ করে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, শি ওয়াজ টু রাইট এ লেটার, অর্থাৎ তাকে একটা চিঠি লিখতে হতো, অর্থাৎ সে চিঠি লিখতো, তার জন্য সে বাধ্যবাধকতা ছিল না, সে ইচ্ছা করলে নাও লিখতে পারতো। তো ভিউয়ার্স, তিশা ওয়াজ টু স্টার্ভ, তিশাকে উপোস করতে হতো। ভিউয়ার্স, এখানে উপোস করার জন্য তিশা কিন্তু বাধ্যবাধকতার মধ্যে ছিল না, অর্থাৎ সে ইচ্ছা করলে উপোস ভাঙতেও পারতো, অর্থাৎ সে উপোস নাও করতে পারতো, ইচ্ছা করলেই সে খেয়ে থাকতে পারতো। তো ভিউয়ার্স, তিশা ওয়াজ টু স্টার্ভ, অর্থাৎ তিশা উপোস করতো। ইউ ওয়্যার টু লার্ন ইংলিশ, অর্থাৎ তোমাকে ইংরেজি শিখতে হতো, অর্থাৎ এই ইংরেজি শেখার জন্য সে বাধ্যবাধকতার মধ্যে ছিল না, অর্থাৎ সে এটা ইচ্ছা করলে শিখতেও পারতো আবার নাও পারতো। ভিউয়ার্স, উই আর টু ইট ভেজিটেবলস এভরিডে, অর্থাৎ আমাদের প্রতিদিন শাকসবজি খেতে হয়। তো ভিউয়ার্স, আমরা শিখলাম যে এম টু, ইজ টু, আর টু এটা প্রেজেন্ট টেন্স, ওয়াজ টু, আর টু এটা পাস্ট টেন্স। তবে এখানে কথা হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু
যদি কোনো সেন্টেন্সে থাকে তবে সেখানে কিন্তু সাবজেক্টের একটা বাধ্যবাধকতা থাকে যে আমাদের শিক্ষকদের সম্মান করতে হয়, বাবা মাকে সেবা যত্ন করতে হয়, মুরব্বীদের দেখলে সালাম করতে হয়। কিন্তু ভিউয়ার্স এই এম টু ইজ টু আর টু বা ওয়াজ টু ওয়ার টু যেখানে ব্যবহৃত হয় সেই সেন্টেন্সটাই এমন কোনো বাধ্যবাধকতা থাকে না, অর্থাৎ সাবজেক্ট এমন কিছু করতে বাধ্য না। তবে প্রত্যেক জীবনে আমরা সাধারণত যে কাজগুলো নিয়মিত করে থাকি তো সেই কাজগুলোকে প্রকাশ করার জন্যই আমাদের এই এম টু ইজ টু আর টু এবং ওয়াজ টু ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স এগুলো এক প্রকার সেমি অক্সিলারি। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।